খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। রক্তাক্ত মালদার হরিশ্চন্দ্রপুর পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র বাংলা বিহার সীমান্ত সড়ক। মুর্শিদাবাদে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক, জালে 3 মোস্ট ওয়ান্টেড, বাংলায় কাঁপছে অপরাধীর সাম্রাজ্য। রাস্তায় নামাজ রুখতেই পুলিশের উপর হামলার ছক মুসলমান যুবকদের, রণক্ষেত্রে রুখতে নামলো আধা সেনা। রাস্তায় নামাজ আটকাতেই পুলিশকে দেখে তেড়ে এলো মুসলিম যুবকরা, রণক্ষেত্রে রাজাবাজারে নামলো আধা সেনা। আরজিকর কাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতারি চাইলেন অভয়ার মা, নামের তালিকা দিলেন রত্না দেবনাথ, আদালতে সিবিআই বলল। আরজিকর কাণ্ডে 3 আইপিএস সাসপেন্ড, খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার ভূমিকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিলোত্তমার পর এবার তামান্না, 3 আইপিএস সাসপেন্ড হতেই কি খুলছে কালীগঞ্জের ফাইল। তিলজলায় বুলডোজার অপারেশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা, কি নির্দেশ কলকাতা হাইকোর্টের। তিলজলায় বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ, পুনর্বাসনে না হাইকোর্টের, বার্তা আগের সরকারের নিষ্ক্রিয়তা নিয়েও। মসনদে বসতেই বড় ধাক্কা শুভেন্দু সরকারের, তিলজলা কাণ্ডে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের, কি ঘটল। প্রেসিডেন্সিতে শাহজাহানদের হাতে স্মার্টফোন, সাসপেন্ড সুপার, ঘুঘুর বাসা ভাঙতে তৎপর শুভেন্দু। স্টিম রোলার চালানোর হুমকি দিতেই খেল খতম, শুভেন্দু ঝোড়ো ব্যাটিং এর শ্রীঘরে দাপুটের তৃণমূল নেতা হাফিজুল। বছরখানেক আগে শুভেন্দুর কনভয়ে হামলায় নাম জড়িয়েছিল, গ্রেফতার হলেন সেই তৃণমূল নেতা। অবৈধ গরু পাচার রুখে দিলেন রেখা পাত্র, হিঙ্গলগঞ্জের ফেরিঘাটে কি করলেন বিজেপি বিধায়ক, দেখুন বড় খবর। 2 পুলিশ কর্তার টাকা দিতে চেয়েছিলেন, নজরে মমতাও, খুলছে অভয়ার ফাইল, কি কি ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী। টিএমসিতে বিরাট ভাঙন, মমতা ব্যানার্জির এক সিদ্ধান্তে ক্ষুব্ধ মহিলা সংসদেরা। আমার ঘরে বাইরে অত্যাচার, হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন সেলফি জোন হতেই কি বললেন অভিষেক। আগামী বছর থেকে নিট পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে, ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বাতিলের পর নিটের নতুন দিনক্ষণ ঘোষিত, কবে পরীক্ষায় বসবে 23 লক্ষ পড়ুয়া। প্রশ্নপত্র পৌঁছে যেত পরীক্ষার আগেই, নিট কাণ্ডে রাজস্থানের পরিবারের গোপন ফরওয়ার্ড চক্র ফাঁস। নিট প্রশ্ন ফাঁসের মাস্টারমাইন্ড রসায়নের লেকচারার সিবিআই এর জালে, দেশ জুড়ে তোলপাড়। পুলিশ আধিকারিকদের বদলি থেকে ভয় দেখিয়ে জমি কেনা, শান্তনুর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করেই যে বলল গল্প হলেও সত্যি। 5 বার তলব করে ইডি, অবশেষে সিজিও কমপ্লেক্সে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। নওশাদের একের পর এক কথা শুনে মুখে হাসি শুভেন্দু, টেবিল চাপড়ালেন মুখ্যমন্ত্রী। টাকা ধরবেন না, প্রতিবাদ করতে শিখুন, 3 আইপিএস সাসপেন্ড হতেই গর্জে উঠলেন অভয়ার বাবা। তমলুক পুরসভার প্রাক্তন পুরপ্রধান গ্রেফতার, খুনের চেষ্টা, নকল নথি তৈরি করার অভিযোগ তৃণমূলের চঞ্চলের নামে। প্রথমে বহিষ্কার, 48 ঘন্টার মধ্যে বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ভয়টা কে পেয়েছে, আমি না অজয় পাল শর্মা, ফলতা ভোটের আগে প্রকাশ্যে এসে চড়াশুড়ে বেঁধলেন জাহাঙ্গীর। তিলজলায় বুলডোজার অ্যাকশন, ঘটনাস্থলে পৌঁছে ক্ষমতার দম্ভ নিয়ে সরব নওশাদ। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, আত্মীয়দের নামে সম্পত্তি, কেন্দ্রীয় দফতরের পদ্মাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। মিশন বারাসাত সম্পন্ন করে ফাস্ট ফুড জোন ভোজন, চন্দ্রনাথ রথ খুনে সুপারি কিলিং এ চাঞ্চল্যকর ব্লুপ্রিন্ট ফাঁস করল সিবিআই। আত্মসহায়ক খুনের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল ব্লক সভাপতি। আমি নিজে পার্টি অফিস রং করব, ভোটের ফল আসতেই রুদ্রমূর্তি মমতার, 7 দিনের চরম হুঁশিয়ারি। যারা বেরিয়ে যাওয়ার তারা বেরিয়ে চলে যান, পরাজিত প্রার্থীদের বৈঠকে কালীঘাট থেকে নতুন করে দলকে গড়ার বার্তা মমতার। আরজিকর কাণ্ডে সাসপেন্ড 3 পুলিশ কর্তা, কি বলছেন তিলোত্তমা আন্দোলন মুখ দেবলিনা কিঞ্জল। আরজিকর কাণ্ডে 3 পুলিশ কর্তা সাসপেন্ড, মমতার কেন জেল হবে না, বিস্ফোরক নির্যাতিতার বাবা মা। মমতাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো, সুদীপ নয়নার কথাই আমার বাড়িতেই উনি ইডি পাঠিয়েছিলেন তাপস রায়। বদলে ফেলা হয় নাম্বার প্লেট, গাড়ি পৌঁছে দেওয়ার জন্য লক্ষ টাকা লেনদেন, চন্দ্রনাথ খুনে বড় ক্লু পেল সিবিআই। যিনি বাড়ি তৈরি করবেন তিনি ঠিক করবেন ইট বালি সিমেন্ট, কড়া বার্তা উত্তর দমদমের বিধায়কের। দালাল রাজ ভাঙতে অ্যাকশনে শুভেন্দু, স্বাস্থ্য ব্যবস্থায় এবার কি বড় বদল আনছেন মুখ্যমন্ত্রী। ঘরছড়া টিএমসি কর্মীদের ফেরাবে বিজেপি, কিন্তু বিরোধী দলনেতাকে শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলীপ অঞ্চলের বাড়ি দেখে চোখ কপালে রাজ্যবাসীর, বিধায়কের মোট সম্পত্তি কত জানেন। এবার বাড়িতে বসে লাইভ দেখা যাবে, শুরুতেই মাস্টার স্ট্রোক শুভেন্দুর, কাঁপছে বিরোধীরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক কত সম্পত্তি আছে জানুন। শুভেন্দুর ঘনিষ্ঠ বিজেপি নেতাকে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মার, চন্দ্রনাথের মতো পরিণতির হুমকি কাজ করায় তৃণমূল। যুদ্ধের বাজারে মোদির এক ডাকে কাঁপছে দেশ, সাইকেলে মন্ত্রী, পায়ে হেঁটে অফিসে মুখ্যমন্ত্রীরা, দেশ জুড়ে তুমুল হইচই। বছর 4 আগেও ছিল মাটির বাড়ি, বর্তমানে বিষ্ণুপুরের বিধায়কের বাড়াবাড়ি দেখে চোখ কপালে জনতার। কেন এই আক্রমণ? ভোটে ভরাডুবির পর বিস্ফোরক অভিষেক, তৃণমূল কর্মীদের বড় বার্তা। নির্লজ্জ বেহায়া না হলে রেগে গিয়ে বিধানসভায় একই বললেন তাপস রায়। আইপিএস সাসপেন্ডের পর মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বড় কথা ফাঁস অগ্নিমিত্রা কৌস্তবের। আরজিকর মামলায় করা অ্যাকশন মুখ্যমন্ত্রী শুভেন্দু, সাসপেন্ড করা হলো 3 আইপিএস অফিসারকে। ইডির হাতে গ্রেফতার কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, কি প্রতিক্রিয়া দিলীপের? খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সরকার বদলাতেই গ্রেফতার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রীর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনে লড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাড়ছে জল্পনা। হাজিরা এড়িয়ে গেছিলেন 5 বার, পুরনিয়োগ দুর্নীতি মামলার এবার ইডি দফতরের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ। আজ অভিষেকের গড় ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারী, দেখুন 5 সফরসূচি। শিলিগুড়িতে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে সমস্ত অবৈধ নির্মাণ, উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছে 24টি বুলডোজার। হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায়, কি প্রতিক্রিয়া কৌস্তব বাগচির? আইনজীবী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্র্যাকটিসের স্ট্যাটাস কি? চিঠি দিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। নবান্নে বসেই স্বাস্থ্য দপ্তরের সার্জিক্যাল স্ট্রাইক শুভেন্দুর, 31শে মের মধ্যে ডাক্তার নার্সদের জন্য কেন জারি হলো এই কড়া নিয়ম? জেল থেকেই অপরাধের রিমোট কন্ট্রোল, শুভেন্দু সার্জিক্যাল স্ট্রাইক বাজেয়াপ্ত একগুচ্ছ মোবাইল ফোন, চরম পদক্ষেপ সরকারের। তৃণমূলের বহু নেতাকর্মী ঘর ছাড়া, অভিযোগ শোভনদেবের, ঘরে ফেরাতে রাজি মুখ্যমন্ত্রী শুভেন্দু, তবে দিলেন শর্ত। ছবি তুলে পাঠালেই 2 ঘন্টার মধ্যে হবে আবর্জনা সাফ, শহর পরিষ্কার রাখতে দুর্দান্ত ঘোষণা অগ্নিমিত্রা পালের। রাজ্য বিধানসভার নতুন স্পিকার হলেন রথীন্দ্র বসু, কোচবিহারের বিজেপি বিধায়ক, ধনী ভোটে নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জ্যোতিপ্রিয়া মল্লিকের মেয়েকে সরিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিবের পদ থেকে, আশুতোষ কলেজে ফিরে যাওয়ার নির্দেশ। 11 ঘন্টা ম্যারাথন জেরার পর গ্রেফতার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। মুখ খুললেন গাজা পক্ষ কেসে ফাঁসাতো, মেসিকাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক শতদ্রু। আর মাত্র 24 ঘন্টা বন্ধ হতে পারে রুশ তেল আমদানি, ভারত কি পেট্রোল ডিজেলের হাহাকার পড়বে? 3000 কিলোমিটার লম্বা মনস্টার মেঘ, গোটা ভারত ঢেকে দিতে পারে একাই, বজ্রবাণে ধ্বংসের মুখে কোন কোন রাজ্য? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মালদার হরিশ্চন্দ্রপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলা বিহার সীমান্ত কার্যত রণক্ষেত্র পরিণত হয়। সূত্রের খবর, দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হওয়ার পরে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সীমান্ত সড়কে দীর্ঘ যানজট তৈরি হয় এবং বহু গাড়ি আটকে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করছে, কিন্তু প্রশাসনের তরফে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার পরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জেরও অভিযোগ ওঠে। রাজনৈতিক মহলের মতে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জমে থাকা ক্ষোভই বিস্ফোরণের আকার নিয়েছে। মৃত যুবকের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাতভর উত্তেজনা বজায় ছিল। মুর্শিদাবাদে বড়সড় অপরাধ দমন অভিযানে নেমে পুলিশ 3 জন মোস্ট ওয়ান্টেড অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রোপচার ও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এই চক্র। পুলিশের বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযান চালায় এবং একাধিক জায়গায় তল্লাশি চালানোর পর অভিযুক্তদের পাকড়াও করা হয়। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও নগদ টাকাও। প্রশাসনের দাবি, এই গ্রেফতারের ফলে জেলায় অপরাধ চক্রের বড় নেটওয়ার্কে ধাক্কা লাগবে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এলাকায় অপরাধীদের দাপট বেড়ে গিয়েছিল এবং সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিল। এই অভিযানের পর পুলিশ আরো বড় মাথাদের খোঁজে তদন্ত চালাচ্ছে বলে জানা যাচ্ছে। কলকাতার রাজাবাজার এলাকায় রাস্তার উপর নামাজকে কেন্দ্র করে বড় উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, পুলিশের তরফে রাস্তা আটকে ধর্মীয় জমায়েত নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে একদল যুবকের সঙ্গে বচসা শুরু হয়। পরে উপস্থিতি
টেক ফান্ড। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের উপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে। এলাকায় বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি আধা সেনা মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের চলাচলের সমস্যা এড়াতেই নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হচ্ছিল। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। একাংশের দাবি, আইন শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশ পদক্ষেপ করেছে। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করেছে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে অযথা উত্তেজনা তৈরি করা হচ্ছে। বর্তমানে এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে প্রশাসন। আরজিকর কাণ্ড নিয়ে ফের আদালতে বড়সড় চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের খবর, নির্যাতিতা অভয়ার মা ও মামলার সঙ্গে যুক্ত রত্না দেবনাথ আদালতে একাধিক তৃণমূল নেতার নাম উল্লেখ করে তাদের গ্রেফতারের দাবি তুলেছেন। আদালতে সিবিআই জানিয়েছে যে তদন্ত এখনো চলছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠছে, ঘটনার পরে প্রমাণ নষ্ট করা ও তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল। এই মামলাকে কেন্দ্র করে শুরু থেকেই রাজ্য রাজনীতিতে প্রবল চাপানুতর চলছে। বিরোধীদের দাবি, প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, পুরো বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। আদালতের পর্যবেক্ষণের পর এখন তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের। আরজিকর কাণ্ডে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ঘটনার তদন্তে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখা হবে। প্রশাসনের দাবি, তদন্তকে নিরপেক্ষভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিরোধী রাজনৈতিক শিবিরের অভিযোগ, এতদিন ধরে প্রকৃত সত্য চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এখন প্রশাসনিক পদক্ষেপকে সামনে আনা হচ্ছে। তবে এই ঘটনায় রাজ্যের পুলিশ প্রশাসনের অন্দরেও চাপা অস্বস্তি তৈরি হয়েছে বলে খবর। তিলোত্তমা কাণ্ডের পর এবার কালীগঞ্জের তামান্না মামলাকে ঘিরেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, 3 আইপিএস অফিসার সাসপেন্ড হওয়ার পর প্রশ্ন উঠছে, এবার কি পুরনো ফাইলগুলিও একে একে খোলা হবে? তদন্তকারী সংস্থাগুলি অতীতের একাধিক বিতর্কিত ঘটনার নথি নতুন করে খতিয়ে দেখছে বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকার প্রশাসনিক দুর্নীতি ও পুরনো অভিযোগ সামনে এনে কঠোর বার্তা দিতে চাইছে। বিরোধীরা অবশ্য বলছে, নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে একের পর এক পুরনো মামলা সামনে আসায় প্রশাসনিক মহলে অস্বস্তি আরো বেড়েছে। তিলজলায় বুলডোজার অভিযান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, যথাযথ নোটিশ ও আইনি প্রক্রিয়া না মেনেই কিছু নির্মাণ ভাঙার কাজ করা হয়েছে। মামলাকারীদের দাবি, প্রশাসন বেআইনিভাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে এবং বহু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাইকোর্ট প্রাথমিকভাবে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে বলে জানা যাচ্ছে। আদালত জানতে চেয়েছে কোন আইনের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কোনো পরিকল্পনা আছে কিনা। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে বুলডোজার রাজনীতি নিয়ে এখন নতুন বিতর্ক শুরু হয়েছে। একদিকে সরকার বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা বলছে, অন্যদিকে বিরোধীরা অভিযোগ তুলছে রাধারণ মানুষকে আতঙ্কে রাখার চেষ্টা চলছে। প্রেসিডেন্সি সংশোধনাগারকে ঘিরে বড়সড় বিতর্ক সামনে এসেছে। সূত্রের খবর, জেলের ভিতরে কয়েকজন কুখ্যাত বন্দীর হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়ার অভিযোগ উঠতেই প্রশাসনের অন্দরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তে জানা গিয়েছে, জেলের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই বড় ধরনের গাফিলতি ছিল এবং সেই সুযোগে বন্দীরা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখছিল। ঘটনার পরই জেল সুপারকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া অবস্থান নিয়ে নির্দেশ দিয়েছেন, জেলের ভিতরে চলা সমস্ত বেআইনি নেটওয়ার্ক ভেঙে ফেলতে হবে। প্রশাসনের দাবি, সংশোধনাগারকে অপরাধ চক্রের ঘুঘুর বাসা হতে দেওয়া হবে না। তদন্তকারী সংস্থাগুলি এখন খতিয়ে দেখছে কারা এই মোবাইল সরবরাহ করত এবং এর পিছনে বড় কোনো চক্র কাজ করছিল কিনা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের কারা দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের এক দাপুটে তৃণমূল নেতা হাফিজুলকে গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের দাবি, প্রশাসনের তরফে কঠোর বার্তা দেওয়ার পরই তার বিরুদ্ধে একাধিক পুরনো অভিযোগে দ্রুত পদক্ষেপ শুরু হয়। রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া অবস্থানের পরেই এই গ্রেফতারি অভিযান ত্বরান্বিত হয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে নানা ধরনের বেআইনি কার্যকলাপ চলছিল। গ্রেফতারের পর স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়ালেও প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। বিজেপির বক্তব্য, অপরাধ ও রাজনৈতিক প্রভাবশালীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এখন কার্যকর হচ্ছে। অন্যদিকে তৃণমূলের একাংশের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নেতাদের নিশানা করা হচ্ছে। প্রায় 1 বছর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনায় যার নাম উঠে এসেছিল, সেই তৃণমূল নেতাকে অবশেষে গ্রেফতার করা হয়েছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই তদন্ত চলছিল এবং সম্প্রতি নতুন কিছু তথ্য প্রমাণ হাতে আসার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সেই সময় কনভয়ের উপর হামলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। প্রশাসনের দাবি, হামলার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড়া হবে না এবং তদন্ত আরো এগোতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরনো রাজনৈতিক হিংসার ঘটনাগুলিকে সামনে এনে নতুন সরকার এখন কঠোর বার্তা দিতে চাইছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, নির্বাচনের পরে রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের ভিতরে বড়সড় ভাঙনের আশঙ্কা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সিদ্ধান্তে দলের কয়েকজন মহিলা সাংসদ ক্ষুব্ধ হয়ে পড়েছেন। দলের অন্দরে অসন্তোষ বাড়ছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি, তবুও শাসক দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিজেপির একাংশের দাবি, ক্ষমতা হারানোর পর তৃণমূলের ভিতরে ভাঙন আরো বাড়বে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক নেতার মন্তব্য ঘিরে জল্পনা বাড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির বাইরে অত্যাচার চলছে বলে অভিযোগ করেছেন। সূত্রের খবর, হরিশ মুখার্জি রোডে তার বাড়ির সামনে এলাকাকে সেলফি জোন বানিয়ে ফেলার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ, প্রতিদিন বহু মানুষ ভিড় করছেন এবং এর ফলে এলাকায় স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, ক্ষমতার পরিবর্তনের পর এখন তৃণমূল নেতৃত্বকে ঘিরে নতুন ধরনের চাপ তৈরি হচ্ছে। অভিষেকের অনুগামীদের দাবি, ইচ্ছাকৃতভাবেই তাদের নেতাকে হেনস্থা করার পরিবেশ তৈরি করা হচ্ছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, সাধারণ মানুষ নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হওয়ার পর অবশেষে নিট পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, প্রায় 23 লক্ষ পরীক্ষার্থী নতুন তারিখে ফের পরীক্ষায় বসবে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবার আরো কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। পরীক্ষা কেন্দ্রে বায়োমেট্রিক যাচাই, ডিজিটাল নজরদারি এবং প্রশ্নপত্র পরিবহনে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হতে পারে বলে জানা যাচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে একদিকে যেমন নতুন করে প্রস্তুতির চাপ বেড়েছে, অন্যদিকে অনেকেই দ্বিতীয় সুযোগ পাওয়ার স্বস্তিও প্রকাশ করেছেন। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এত বড় পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ দেশের শিক্ষা ব্যবস্থার উপর বড় আঘাত। ফলে এবার কেন্দ্রীয় সংস্থাগুলিও পুরো প্রক্রিয়াকে কঠোর নজরে রাখছে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে রাজস্থানের একটি পরিবারের নাম সামনে আসতেই দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীদের দাবি, পরীক্ষার আগেই গোপনে প্রশ্নপত্র নির্দিষ্ট কিছু পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হতো। অভিযোগ উঠছে, পরিবারের সদস্যরা একটি ফরওয়ার্ড চক্র তৈরি করে মোটা টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহ করত। তদন্তে একাধিক মোবাইল ফোন, চ্যাট এবং আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে বলে জানা যাচ্ছে। প্রশাসনের দাবি, এই চক্র শুধু একটি রাজ্য সীমাবদ্ধ ছিল না, বরং দেশের বিভিন্ন জায়গায় তাদের যোগাযোগ ছিল। ঘটনার পর বহু পড়ুয়া ও অভিভাবক ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সৎভাবে প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি এখন আরো বড় মাথাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। কলকাতা পুলিশের প্রাক্তন আধিকারিক শান্তনুর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এনে ইডি আদালতে জানিয়েছে, এই ঘটনাগুলি গল্প হলেও সত্যি। সূত্রের দাবি, জমি কেনা বেচা প্রভাব খাটিয়ে পুলিশ অফিসারদের বদলি এবং ভয় দেখিয়ে সম্পত্তি হাতানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তদন্তে বিপুল আর্থিক লেনদেন ও সম্পত্তির নথিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ইডির দাবি, দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব ব্যবহার করে একটি বড় নেটওয়ার্ক গড়ে উঠেছিল। রাজনৈতিক মহলের মতে, এই মামলা এখন রাজ্যের প্রশাসনিক দুর্নীতির অন্যতম বড় উদাহরণ হয়ে উঠেছে। বিরোধীদের অভিযোগ, অতীতে বহু অভিযোগ চাপা রাখা হয়েছিল। অন্যদিকে অভিযুক্তদের ঘনিষ্ঠদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যাদের নিশানা করা হয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন বলে খবর সামনে এসেছে। সূত্রের দাবি, ইডি তাকে 5 বার তলব করার পর তিনি তদন্তকারীদের মুখোমুখি হন। তদন্তে আর্থিক অনিয়ম, সম্পত্তি এবং কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে জানা যাচ্ছে। সিজিও কমপ্লেক্সের বাইরে সকাল থেকেই রাজনৈতিক উত্তেজনা ছিল এবং নিরাপত্তাও জোরদার করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত এখন নতুন পর্যায়ে পৌঁছেছে। বিরোধীদের বক্তব্য, দুর্নীতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হওয়া উচিত। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, রাজনৈতিক চাপে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিধানসভায় নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হাসতে ও টেবিল চাপড়াতে দেখা গেছে বলে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, নওশাদ একের পর এক তীব্র মন্তব্য করে সরকার ও বিরোধী উভয় পক্ষকেই নিশানা করেন। তার বক্তব্যের কিছু অংশে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে প্রতিক্রিয়া দেন বলে জানা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভায় এই ধরনের দৃশ্য নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিরোধী রাজনীতির ভিতরে নতুন মেরুকরণও তৈরি হতে পারে বলে আলোচনা চলছে। ফলে নওশাদের বক্তব্য এখন শুধু বিধানসভাতেই নয়, রাজ্য রাজনীতির বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। 3 আইপিএস অফিসার সাসপেন্ড হওয়ার পর আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। তারা বলেছেন, টাকা ধরবেন না, প্রতিবাদ করতে শিখুন। সূত্রের খবর, তদন্তে গাফিলতির অভিযোগে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার পরই পরিবারটি আরো কড়া অবস্থান নেয়। তাদের দাবি, এতদিন ধরে সত্য চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং প্রকৃত দোষীদের শাস্তি হওয়া উচিত। আদালত ও তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখলেও তারা জানিয়েছেন, শেষ পর্যন্ত ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। রাজনৈতিক মহলের মতে, এই মামলাকে কেন্দ্র করে জনমানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে তা এখনো প্রবলভাবে রয়ে গেছে। আবহাওয়াবিদদের সতর্ক বার্তায় নতুন আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, প্রায় 3000 কিলোমিটার দীর্ঘ বিশাল মনস্টার মেঘ ভারতের একাধিক অংশকে প্রভাবিত করতে পারে। বজ্রঘাত,
টেক 1 বজ্রপাত, প্রবল ঝড়, অতি ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে দুর্যোগের সম্ভাবনা বেশি বলে জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বিভিন্ন রাজ্য প্রশাসনকে সতর্ক করেছে এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে। কৃষিক্ষেত্র, বিদ্যুৎ পরিষেবা এবং সাধারণ মানুষের পরিবহন ব্যবস্থার উপরও বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে এবং উপকূলে নদী লাগোয়া এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।